হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে মূলো আর ধনেপাতা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগেই, রুটি দিয়েও আপনারা এই রেসিপিটা খেতে পারেন। আমি এখানে একটা বড় সাইজের কচি মূলো নিয়ে নিয়েছি। মূলোর ওপরের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর একটা ছুরির সাহায্যে মূলোর গাটাকে চেঁচে হালকা করে পড়েছি। তারপর এটাকে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি মূলোটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতে করেও খুব সরু সরু করে কেটে নিতে পারেন। এইভাবে পাতলা পাতলা করে মূলোটাকে আমি গ্রেট করে নেব। সমস্ত মূলো গ্রেট করা হয়ে গেছে। এবার এর সাথে লাগছে এক আঁটি ধনেপাতা। এই রেসিপিটাতে ধনেপাতাটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হয়, তবে এর টেস্টটা ভালো হয়। ধনেপাতার গোড়ার দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে পুরো ধনেপাতাটাই আমি নিয়ে নেব। এখানে ডাঁটিগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধনেপাতাটাকে একটু বড় বড় সাইজ করে আমি টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত ধনেপাতা কেটে নেওয়ার পর ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ কালো জিরে, আর এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। মিক্সিং জারটা যেহেতু ছোট, তাই আমি অল্প অল্প পরিমাণে ধনেপাতাটাকে বেটে নেব। দুবারে আমি ধনেপাতাটাকে বেটে নিয়েছি। চলে এলাম রান্নার পদ্ধতিতে। একটা কড়াইয়ের মধ্যে গ্রেট করা মূলোগুলো ঢেলে দিলাম আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখানে খুব একটা বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই। মূলোটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগবে ততটুকুই দিতে হবে, অর্থাৎ জলটা এমনভাবে দিতে হবে যাতে মূলোটা সেদ্ধও হয়ে যাবে আর জলটা শুকনো হয়ে যাবে। এটাকে ঢেকে মূলোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটাকে খুলে নিলাম। এখন দেখুন জলটাও শুকনো হয়ে গেছে আর মূলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় মূলোটাকে আমি নামিয়ে রাখবো। তারপর কড়াইটাকে আরও একবার ধুয়ে নিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এই রেসিপিটাতে একটু বেশি পরিমাণে তেলের ব্যবহার করতে হয়, তবে এই রেসিপিটা খেতে ভালো লাগে। আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল এখানে দিয়ে দেবেন। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবং দুটো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা এবং কালো জিরে বেশ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। যখন এইগুলো ভাজার একটা সুগন্ধ বেরোতে আরম্ভ করলো, তখন এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মূলো। সেদ্ধ করে রাখা মূলোটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। এতে মূলোর গায়ে যে জলটা আছে সেটা শুকনো হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে এবং মাঝে মাঝে ছড়িয়ে দিয়ে ধনেপাতাটাকে আর মূলোটাকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। বেশ কিছুক্ষণ সময় আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখুন এই মিশ্রণটা থেকে অনেকটাই জল কমে গেছে। প্রথম দিকে নাড়াচাড়া বন্ধ করলেও যখন একদম শেষের মুহূর্তে চলে আসবে, তখন কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না, তাতে মিশ্রণটা তলায় লেগে যেতে পারে। তাই অনবরত নাড়াচাড়া করে এটাকে শুকনো করে নিতে হবে। এখন দেখুন জলটা পুরো শুকনো হয়ে গেছে আর ওপরে একটা তেলতেলে ভাব চলে এসেছে। এই পর্যায়ে আরও মিনিট খানেক নাড়াচাড়া করে নেব, তাতে ধনেপাতা এবং মূলো দুটো ভাজার একটা সুগন্ধ বেরিয়ে আসবে। এখন মিশ্রণটা থেকে সমস্ত জল শুকনো হয়ে গেছে এবং কড়াই ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তৈরি হয়ে গেল মূলো আর ধনেপাতা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপি। শীত থাকতে থাকতে আপনারা মূলো আর ধনেপাতা দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আজকে আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।